ওয়েলকাম টু গণিত চর্চা ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর কোষে দেখি 12 এর কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3। চলো শুরু করা যাক। কোষে দেখি 12 1 নম্বর কোয়েশ্চেন। একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। 1 নম্বর বলা আছে বলের ব্যাসার্ধ সমান 10.5 সেন্টিমিটার। আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার, মানে 4 গুণিত পাই আর স্কোয়ার। এখানে আর সমান কত? 10.5। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 গুণিত পাই মানে কত? 22/7। আর কত বলা আছে? 10.5 তার স্কোয়ার। 4 গুণিত 22/7 গণিত 110.25। আর 7-এর সাথে যদি আমরা এটা কাটি তো কত পাবো? না তো 15.75। এবার এগুলো সব গুণ করে দিতে হবে। 4 গুণিত 22 গুণিত 15.75। এই গুণটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে 4 গুণিত 22 88, আর 88 সাথে যদি 15.75 গুণ করি তো আমরা পাবো 1386। অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। এইটাই হচ্ছে উত্তর, 1386। 2 নম্বর কোশ্চেন। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 2 নম্বর কোশ্চেনে কি বলা ছিল? না তো চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ মিটারের খরচ 17 টাকা 50 পয়সা এবং মোট খরচ সমান 431 টাকা 20 পয়সা। তো আমরা এই 431.20কে 17.50 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো ভাগ করি, বলটির সমান এই 431.20কে 17.50 ভাগ করতে হবে। দেখা যাক কী হয় উত্তর, সেইটাই হবে। তোমরা ভাগ করলে পাবো 24.64। এইটাই হচ্ছে তার সমগ্র ক্ষেত্রফল, এত বর্গ সেমি। আমি এখানে একটা ভুল করে দিয়েছি, প্রতি বর্গ মিটার, এটা হবে বর্গ সেন্টিমিটার, সেমি। ঠিক আছে, এটা হবে বর্গ সেমি, একটু ভুল হয়ে গেছে। তো এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা আর একটা সূত্র কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। তো এই 4 পাই আর স্কোয়ার সমানই 24.64। এখানে আর ব্যাসার্ধ, অতএব আর এর স্কোয়ার সমান 24.64 ভাগ 4 পাই। 4 দিয়ে যদি আমরা কাটি তো 4 6 24 দশমিক 4 1 কে 4, 4 6 24। এইটাই হবে 6 সমান 6 বাই পাই। তো পাই মানে 22/7, তো 6.16 গুণ তো 7/22, যেহেতু পাই নিচে আছে এবং ওইটা আমরা যদি কাটাকাটি করি তো কত পাবো? 0.28 ইকুয়াল টু 0.28 ইন্টু 7 আর স্কোয়ার সমান ইকুয়াল টু 1.96। অতএব আর সমান √1.96 ইকুয়াল টু 1.4। অতএব গোলকটির ব্যাসার্ধ সমান 1.4 সেমি। অতএব ব্যাস সমান হবে 2 গুণিত 1.4 ইকুয়াল টু 2.8 সেমি। 3 নম্বর কোয়েশ্চেন।
স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসার্ধ কত? 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। অর্থাৎ আমাদেরকে বলটির আয়তন বার করতে হবে, যা আয়তন হবে সেটাই তত ঘন সেমি লোহা লেগেছে বলটি তৈরি করতে। ঠিক আছে, দেখা যাক কীভাবে অঙ্কটি করা হয়। 3 নম্বর কোশ্চেন, বলের ব্যাস সমান কত আছে? 7 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ সমান কত হবে? 7/2 সেন্টিমিটার। এখন বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করি, তার মানে বলটির আয়তন বার করতে হবে। তো বলের বলের আয়তনের সূত্র কি না, তো 4 বল মানে তো গোলক, তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই মানে 22/7, আর এখানে কত পেয়েছি? আর মানে ব্যাসার্ধ, আর তো 7/2 তার কিউব হলো। তো এখান থেকে আমরা করতে পারি 4 গণিত 22 গণিত 7 কিউব মানে 7 গণিত 7 গণিত 7 বাই 3 গণিত 7 গণিত 2 কিউব মানে 2 গণিত 2 গণিত 2। তো এই 7 সাথে এই 7 কাটলো, এটার সাথে এটা কাটলে এখানে হবে 11, আর কিছু কাটছে? হ্যাঁ, এই 4-এর সাথে এই দুটো 2 কেটে আছে। তো আমরা পেয়ে যাচ্ছি 11 গণিত 7 গণিত 7 বাই 3। তো উপরে যদি আমরা গুণ করি তো 7 সাথে কত হয়? 49, 49, তার সাথে যদি আমরা 11 গুণ করি তো 9 11 কত হয়? 99, 99 9 হাতে থাকে 9, 4 11 44, 44 আর 9 কত হয়? 53, বাস 53। তো উপরে গুণ করে পেয়েছি আমরা 539/3। এটাকে আমরা যদি পূর্ণ ভেঙে লিখি তো আমরা সাইডে যদি ভাঙি পূর্ণ 539 3 10 9, তো 3কে 3 3কে 3 2 3 7 21 2 9 3 9 7 2। তো এটা আমরা পাচ্ছি 179 পূর্ণ 2/3। অতএব বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও এবং এরকম আরও অঙ্কের সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও।